الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكرا جواب كل محمود الشهرين تبقولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا اللهم صل على وعلى آل سيدنا الحمد لله وما بعد সম্মানিত দিনদার পরহেজগার আল্লাহ প্রিয় কোরআন প্রিয়
জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসল্লিবৃন্দ সবাইকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে রমজান মাস অতিবাহিত হওয়ার পরে ঈদুল ফিতর আদায়ের পরেও আল্লাহ তাআলা একটি জুমার নামাজের জন্য কবুল করে নিয়েছেন। এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর জোরে শুরু করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার দরবারে যাবতীয় কিছু প্রশংসা, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের সূরা আল ফাতিহা যেটাকে বলা হয় ভূমিকা, যেটাকে কি বলা হয় ভূমিকা, এই সূরা ফাতিহার তাফসীর অনেকদিন ধরেই করব ভাবতেছিলাম, কিন্তু রমজান মাস অতিবাহিত হওয়ার কারণে, রমজানের আলোচনা তুলে ধরার কারণে এই সাবজেক্টটা ধরা হয় নাই। তো নিয়োগ করেছিলাম ঈদের পরে ইনশাআল্লাহ এই সূরা থেকে আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই সূরা ফাতিহা এটা হচ্ছে ভূমিকা। এই সূরাকে আরেকভাবে বলা হয় উম্মুল কুরআন, কোরআনের মা, অর্থাৎ কোরআনের মূল প্রেক্ষাপট সূরা আল ফাতিহা। আমার অনেকেই বলা হয়, অনেকেই বলে যে কোরআনের শেফা হচ্ছে সূরা আল ফাতিহা। কারণ কবিরাজ বলেন, ঝাড়ফুঁকারী যে বলেন, সবাই কিন্তু তার ঝাড়ফুঁতে সূরা আল ফাতিহার ব্যবহারটাই করে থাকে। এই সূরা ফাতিহার তাৎপর্য অনেক, এক আয়াতের আলোচনা শেষ করা সম্ভব না। তারপরেও হালকা করে টাচ দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই লক্ষ্য করেছি রমজান মাসে আমাদের মসজিদটা ভরপুর ছিল, কিন্তু রমজান শেষ কিছু মুসল্লি হারাই গেছে। তাই হয়েছে না? রমজানের ঠেলাঠেলি, কোথায় দাঁড়াবে, কে দাঁড়াবে, গ্যাঞ্জাম ফ্যাসাদ। 30টা দিন অতিবাহিত হয়েছে, রমজান শেষ, আজান দেওয়ার লোক এখন জুটতেছে না। অনেকে ডাকা লাগতেছে, ভাই নামাজের জন্য আসো। তো এইটা কেমন হয়েছে? যেমন ধান আছে না, ধানটা যখন উড়াই, আপনার উড়াবে বলেন নাকি মারাই করা বলেন, কোনটা চাই হোক, এই ধানটা যখন ফ্যানের সামনে ধরে বা বাতাসের সামনে যখন ধরা হয়, ওইটার মূল ধানটা পড়ে, চিটা যেটা, যে ধানটা নষ্ট ধান, ওইটা কিন্তু ছুটে চলে যায়। তো মূল মুসল্লিগুলা রয়েছে, আর ওই চিটা মুসল্লিগুলা সব শেষ। রমজান মাসে আসছিল বতর কর্তৃক, রমজানের বতরে আসছিল তারা, বতর শেষ, মূল ধানগুলা ঘরের মধ্যে রয়ে গেছে, আর চিটা ধানগুলা সব বের হয়ে চলে গেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। আসলে দেখেন, রমজান মাস একটা তাকওয়ার মাস ছিল। অনেকেই কিন্তু পারত রুমের মধ্যে গিয়ে রুমের সিটকানি দরজাটা লাগায় দিয়ে ফ্রিজ থেকে এক বোতল পানি বের করে খাওয়া, পারত না? কেউ চাইলে পানির মধ্যে ডুবন্ত অবস্থায় ডুব দিয়ে 2-3টা ঢোক পানি খাইতে পারত, কিন্তু খায় নাই কেন? আল্লাহ ভয়। আল্লাহ দেখতেছে আমার রোজাটা নষ্ট হয়ে যায়। এই তাকওয়া, এই 30 দিন অতিবাহিত হয়েছে, এখন আমাদের মনে অনেকেরই মধ্যে গাফিলতি ঢুকে গেছে। এখন আর ওই মাসের যেরকম একটা আগ্রহ ছিল, তাকওয়া ছিল, ওইটা নাই। রমজান শেষ, তাকওয়া শেষ। কিন্তু এই রমজান মাস পাওয়ার পরে যে তাকওয়া আপনি অর্জন করলেন, এই তাকওয়া আগামী রমজান পর্যন্ত আপনি ধরে রাখতে পারলেই আপনি রমজানের সঠিক ব্যবহারটা করেছেন। তো এটা বোঝানোর উদ্দেশ্য এটাই যে রমজান তাকওয়ার মাস ছিল। এই তাকওয়া শুধু রমজানের জন্য না, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা পদক্ষেপে আমাকে ভাবতে হবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা। সমস্ত কাজে কার ভরসা? আল্লাহর উপর ভরসা। সম্মানিত উপস্থিতি, সূরা আল ফাতিহা প্রথম নাম্বার আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা হে রাব্বিল আলামিন, সেই মহান রব্বুল আলামিনের জন্য
যিনি তোমার প্রতিপালক, তোমাকে সৃষ্টি করেছে, সকলে বলে সুবহানাল্লাহ। সর্বহালাতে শুকরিয়া করতে হবে আল্লাহ তাআলা। আপনার ধান এক বছরে কম হয়েছে, আপনি মনে করলেন দূর আল্লাহ কি আমারই কম দিল নাকি, এটা বলা যাবে না, শুকরিয়া আদায় করতে হবে। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছে। কোন পাহাড়ে? মুসা নবী এমন একজন পয়গম্বর ছিলেন, আল্লাহর সাথে কথা বলতেন, সকলে বলে সুবহানাল্লাহ। মাঝে মাঝে কথা বলতে বলতে এত মজা পেয়ে যেতেন, তর্ক বিতর্ক শুরু করে দিতেন। আর তার বিষয়ে বর্ণনায় আসছে, তিনি যখন রেগে যেতেন তার চুলগুলো আর টুপি পাগড়ি ভেদ করে বের হয়ে যেত, সকলে বলে সুবহানাল্লাহ। এতটা রাগান্বিত তিনি ছিলেন, খুব জেদি ছিলেন। তো তিনি তুর পাহাড়ের দিকে যাচ্ছে, আল্লাহর সাথে কথা বলবে। পথের মধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা। ওই ব্যক্তি বলে, মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর একটু জিজ্ঞাসা করিও আমার এত সম্পদ করবে না, সম্পদ কিভাবে কমানো যায় এই বিষয়ে একটু আল্লাহর সাথে তুমি পরামর্শ করে আমাকে জানাও। এইবার প্রথম ব্যক্তির সঙ্গে আলিঙ্গন করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে চলে যাচ্ছে। হঠাৎ করে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, যে ব্যক্তি তার মাজা পরিমাণ বালি দিয়ে, ধুলা বালি দিয়ে ঢেকে রেখেছে, লজ্জাস্থান পরিমাণ, তার কিছু নেই, কাপড় চোপড় নেই। তিনি বললেন, মুসা তোমার আল্লাহর একটু বইল, আমার যে নিয়ামতগুলো আমি হারিয়ে ফেলেছি এগুলো আমি কিভাবে পাবো, এটা তোমার আল্লাহর সঙ্গে একটু কথা বলল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ তোমার কুদরত বোঝা বড়ই না, একজনকে এত সম্পদ দিয়েছো কমানোর জন্য তিনি ছটফট করতেছে, আর একজনকে তুমি বালির স্তূপের মধ্যে তাকে রেখে দিয়েছো, তার সতর ঢাকার মতো একটু জামা কাপড় এটা তুমি তাকে দাও। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেছে, আল্লাহর সাথে কথা বলতেছে। কথা বলতে 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 এতটাই মজা পেয়েছে, তার যে দুজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে এটা তিনি ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা বলল, মুসা তোমার কথা শেষ? বলে শেষ। বলে না, তোমার তো আরো দুইটা কথা রয়েছে, তুমি কি ভুলে গেছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না আমার সব কথা শেষ। বলে দুইজন ব্যক্তি তোমার সঙ্গে পথের মধ্যে সাক্ষাৎ করেছিল, বলে আমরা এটা তো ভুলে গেছি। বললো মানুষ ভুলে যাবে এটা অস্বাভাবিক কিছুই না, যেমন সাইয়্যিদুনা আদম তিনিও ভুলে গিয়েছিলেন। তার যে হায়াতের জিন্দেগি তিনি যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন এটা ভুলে গিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা কিরামান কাতিবিন দুজন সম্মানিত লেখক দিলেন, তোমরা লেখালেখি করবা, ডকুমেন্টস থাকলে কেউ কথা নিয়ে আর পায়তারা করতে পারবে। এই জন্য দুজন ফেরেশতা আমাদের হিসাব নিকাশ করার জন্য দুইটা কাঁধের মধ্যে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছে। এদের কাজ হচ্ছে সকালবেলা আসে, সন্ধ্যাবেলায় দুজন চলে যায়, আবার সন্ধ্যাবেলায় দুজন নিয়োগ হয়, এরা আবার পরবর্তী সন্ধ্যা পর্যন্ত তাদের ডিউটি। ওরা অগণিত অসংখ্য ফেরেশতা, যাদের কোনো শেষ না, এদের কোনো খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, এদের কাজ শুধু আল্লাহ তাআলার কমান্ড ফলো করা, আল্লাহর হুকুমটা মান্য করা। যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, আল্লাহ ওই যে একজন ব্যক্তি বলল আমার এত সম্পদ কমে না, তার সম্পদ কিভাবে কমানো যায়? আল্লাহ তাআলা বলল, মুসা তাকে বলবো আমার শুকরিয়া আদায় যেন তিনি না করে, তাহলে তার নিয়ামতটাকে আমি ছিনাই নিব। তারপরে বলল, আল্লাহ যে ব্যক্তি বালির স্তূপের মধ্যে রয়েছে ওই ব্যক্তির বিষয়, বলে যে ব্যক্তি বালির স্তূপের মধ্যে রয়েছে ওই হালাতে যেন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তাহলে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতটাকে বাড়াই দিই। আল্লাহ তাআলা এটাও জানাই দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা লা ইন শাকারতুম, লা মানে হচ্ছে না, লা ইন শাকারতুম যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতটাকে আমি গোছায় নিই, ছিনায় নিই এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে সরাই দিই। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, যে ব্যক্তি সম্পদ কমাতে চায়, বলল আল্লাহ তাআলা তোমাকে বলেছে আল্লাহ শুকরিয়া আদায় বাদ দিয়ে দিতে। বলে আল্লাহ এত সম্পদ দিল, শুকরিয়া আদায় বাদ দিয়ে কি বলে আলহামদুলিল্লাহ, এটা বলার সঙ্গে সঙ্গে তার সম্পদ আরো বাড়ায় দিয়েছে, সকলে বলে সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি বালির স্তূপের মধ্যে রয়েছে তাকে গিয়ে বলল যে তোমাকে আল্লাহ তাআলা বলেছে এই হালাতে আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে উত্তম প্রতিদান দেবে। সে একটু রাগান্বিত হলো, বললো আমার একটা কাপড় চোপড় নাই, আমি বালির স্তূপের মধ্যে আমার লজ্জাস্থানটা ঢেকে রেখেছি,
আল্লাহ শুকরিয়া আদায় করতে বলা হয়। এইটা বলার সঙ্গে সঙ্গে একটা ঝড়ো বাতাস আসলো, বাতাস এসে তার বালিটা সরাই নিয়ে গেল। লজ্জা স্থান ঢাকবে সেই বালিটুকু নাই, নিজের হাত দিয়ে তার লজ্জা স্থান ঢেকে রাখলো। মুসা আলাইহিস সালাম বললো, বারে নাকি একটা ব্যক্তি ধুলার মধ্যে তার মাজা পরিমাণ ঢেকে রেখেছিল, সেটাও তুমি ছিঁড়াই দিলে। আল্লাহ তাআলা বলল, মুসা আমি তোমাকে বলেছিলাম তাকে শুকরিয়া আদায় করতে, ওই বালিটা আমি আল্লাহ তাআলার নিয়ামত, আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তাআলা ওই পানিটাও ছিনাই দিলাম। সকলে বলে নাউজুবিল্লাহ। এই জন্য সর্বহালাতে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছে, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদের নামাজে বের হয়েছেন। তাহাজ্জুদের নামাজে বের হওয়ার পরে চিন্তা করলো আমার দুইজন সাহাবী, একজন হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব চিন্তা করলেন এই দুইজন সাহাবী তাহাজ্জুদের নামাজে উঠেছে কিনা, এইটা একটু তদন্ত করার জন্য আল্লাহ নবী দুইজনের ঘরের সামনে যাবে। প্রথমবার হযরত আবু বকরের ঘরের সামনে গেলেন। যাওয়ার পরে দেখলেন ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, শুধু কান্নার আওয়াজ আসে। যে সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, হযরত আবু বকর তার ঘরের সামনে যখন গেল, যাওয়ার পরে দেখলো কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ, ধুকরে ধুকরে যেন কাঁদতেছে। এরপরে যখন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে গেল, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে, সুরভিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে নিয়ে বসলেন। বসার পরে বললেন, আবু বকর তোমার ঘর থেকে শুধু কান্নার আওয়াজ আসলো, ঘটনা কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবসময় একটু নিশ্চুপ থাকি, আমি নরম সুরে কথা বলতে পছন্দ করি, এই জন্য আমি চুপচাপ কোরআন তেলাওয়াত করি। সাইয়্যিদুনা ওমরকে যখন জিজ্ঞাসা করলাম, সাইয়্যিদুনা ওমর বলল, আমি একটু কণ্ঠ উচ্চ স্বরে তেলাওয়াত করতে পছন্দ করি, কারণ আমার তেলাওয়াত শুনে শয়তান আর কুচক্র ব্যক্তিরা যেন ভয় পায়। সকলে বলি সুবহানাল্লাহ। এই নামাজের কথা আল্লাহ তাআলা ৮২ বার কোরআনের মধ্যে উল্লেখ করেছে। রমজানের কথা একবার উল্লেখ করেছে, হজের কথা একবার উল্লেখ করেছে, যাকাতের কথা উল্লেখ করেছে, কিন্তু আল্লাহ তাআলা নামাজের কথা ৮২ বার উল্লেখ করেছে। এই নামাজ আমাদের উপর ৫০ ওয়াক্ত ছিল। কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব দেখছেন কতটা মায়ার নবী, উম্মত পারবে কি না পারবে এটা নিয়েও তিনি চিন্তিত ছিলেন। বর্তমানে আমাদের একটা দায়িত্ব দিলে আমরা চাপায় দিই, আরে চাপায় দিলাম, সে কি করবে কি না করবে এটা তার ব্যাপার। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাপায় দেন নাই, তিনি চিন্তা করেছে আমার উম্মত পারবে কিনা। এরপরে যখন কমাইতে কমাইতে ৫ ওয়াক্তে নিয়ে আসলো, ওই সময় আল্লাহ তাআলা বলল, এই ৫ ওয়াক্তের নামাজ কোনো ব্যক্তি যদি খুশুর সঙ্গে আদায় করে, অর্থাৎ সহিহ আকীদা অনুযায়ী আদায় করে, সুন্দরভাবে আদায় করে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সকলে সুবহানাল্লাহ। এখন বর্তমান নামাজ ডিজিটাল হয়ে গেছে, ঠিক না? এখন নামাজ পড়ে, নামাজে দাঁড়ায় তাড়াহুড়া দেখায়। কার সামনে তাড়াহুড়া দেখাচ্ছে? যে আল্লাহ আপনাকে সুস্থ সবল রেখেছে তার সামনে আপনি তাড়াহুড়া দেখাচ্ছেন। আল্লাহ চাইলে আপনার একটা পা ভেঙে দিতে পারত, আল্লাহ চাইলে মসজিদ পর্যন্ত আসার ক্ষমতা আপনার কাছ থেকে কেড়ে নিতে পারত। সে আল্লাহর সামনে আপনি কি করেন? তাড়াহুড়া দেখান। আর এখন নামাজের মধ্যে মুরগি যেমন ঠোকর দিয়ে খাবার খায়, এভাবে সিজদা রুকু করা হয়, যে সিজদা রুকু আমাদের সঠিকভাবে আদায় হয় না। এই জন্য আমাদের নামাজের দিকে গুরুত্ব দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রমজান মাস চলে গেছে, মুসলমান যারা হারায় গেছে তাদের খুঁজে নিয়ে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা চেষ্টা করবেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বললেন, আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু করুণাময়। আমার আল্লাহ তাআলা অনেক দয়ালু। সকলে বলি সুবহানাল্লাহ। কতটা দয়ালু! সকালবেলায় যখন আপনার রিজিক বন্টনের জন্য আল্লাহ তাআলা ফয়সালা করে, ওই সময় ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ এই বান্দা ফজরের নামাজ আদায় করে নাই, তার তুমি রিজিকের ব্যবস্থা করে দিন।
দিচ্ছ? আল্লাহ বলে, বান্দাটাকে সৃষ্টি করেছি আমি, আমার বান্দা আমার দয়া হয়, এই জন্য আমি সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সবার করেছি দেখছেন কতটা দয়ালু আমার আল্লাহ। বান্দার জন্য সব সময় তার দয়া, তার দয়া, শুধু তার দয়া। এতটা দয়া আমাদের উপর করে, অথচ আমরা আল্লাহর দরবারে কোনো সময় দয়া করি? কোনো সময় নিজেদেরকে একটু বিবেচনা করি না যে যাই মাওলার দরবারে একটু সেজদা দিই, মাওলার কাছে কিছু চাই? মাওলার কাছে চাই না, যার কারণে আমরা পাইও না। রহমান শব্দ হচ্ছে রেহেম থেকে এসেছে। কোন জায়গা থেকে? রেহেম, যেটা হচ্ছে মায়ের পেট, মায়ের পেট, যেখানে সন্তান আল্লাহ তাআলা যেখানে সন্তান দিয়েছেন, রূহ দিয়েছেন, রেহেম মায়ের গর্ভস্থান। যেমন মা আপনাকে যখন পেটের মধ্যে ধরে, একটা জায়গাতে যদি বিছনা খেতে যায়, সে পড়ে যাচ্ছে, আমরা পড়ে গেলে কি করি? সামনের দিকে হাত দিই অথবা পিছনের দিকে হাত দিই। মা কি করে? পেটে হাত দেয়, যেমন বাচ্চা রয়েছে, তার কোনো ক্ষতি না হয়ে যায়। তো আল্লাহ তাআলা এটাই উদাহরণ দিচ্ছে, গর্ভবতী মা যেমন তার সন্তানকে আগলে রাখে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে ওইভাবে আমি আগলে রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ এবং বান্দার সম্পর্ক কিসের সঙ্গে? রেহেমের সঙ্গে। মা যেমন সন্তানকে সবসময় আগলে রাখে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কি করে? আগলে রাখে। এতটা দয়াবান আমার আল্লাহ তাআলা। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, মরুভূমির মধ্যে একজন ব্যক্তির উট রয়েছে, উটের উপর তার খাদ্য দ্রব্য রয়েছে, তার পোশাক বস্ত্র রয়েছে। এখন ওই উটটা হঠাৎ করে হারিয়ে গেল। সেই ব্যক্তি তো ঘুমানো অবস্থায় ঘুম থেকে উঠে দেখলো তার উটটা নেই। চিন্তিত হয়ে গেল, আরে ওইটার মধ্যে আমার খাবার, আমার গায়ের বস্ত্র সবকিছু উটের উপর রয়েছে, উটটা হারায় গেল। ওই উটটা ফিরে পাওয়ার পরে ওই ব্যক্তি যতটা না খুশি হবে, আমার আল্লাহর দরবারে মাপ চাইলে আমার আল্লাহ তাআলা ততটা খুশি হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, তোমার পছন্দনীয় কাজ কি? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নাম্বার আমার পছন্দনীয় কাজ হলো আল্লাহর নবীর দিকে সব সময় তাকায় থাকা। সুবহানাল্লাহ। বলল, দুই নাম্বার কাজ কি? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেখানে ব্যয় করতে বলবেন, যেখানে দান করতে বলবেন, সেইখানে আমার সম্পদগুলো বিলাই দেওয়া। তিন নাম্বার যখন আল্লাহ নবী বললেন, আবু বকর, তিন নাম্বারে তোমার পছন্দ কি? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নাম্বারে আমার পছন্দ হলো আমার কন্যার সঙ্গে আপনার বিবাহ দেওয়া। সুবহানাল্লাহ। তিনটাই আল্লাহ তাআলা কবুল করেছিলেন, তিনটাই আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আবু বকরের প্রথম নাম্বার চাওয়া কি? আল্লাহর নবীর দিকে তাকায় থাকা। আল্লাহ তাআলা কবুল করেন না, ঘটনা বললে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবেন, আল্লাহ তাআলা অর্ডার দিলেন, কমান্ড করলেন, ও আমার হাবিব, আপনার হিজরতের সময় হয়েছে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব তার চাদরটা দিলেন, দেওয়ার পরে বললেন, ও আলী, আমার চাদরটা সুন্দর করে মুড়ি দিয়ে পুরো ঘুমায় থাকবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর হাবিব বলল, আলী, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? তুমি কি চিন্তা করতেছো কাফেররা তোমাকে তিন টুকরো করে ফেলবে? আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি আল্লাহর হাবিব হিজরতে যাবে, আল্লাহর হাবিবের আমি সাথী হতে পারলাম না, আল্লাহর হাবিবের বন্ধু হতে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি। আমি চাদর মুড়ি দিয়ে থাকবো, কাফেররা আমাকে যদি 10 টুকরাও করে, এতে আমার কোনো দ্বিধাও নাই। আল্লাহর হাবিব বলল, আলী, তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। তোমার কাছে আমি কিছু আমানত রেখে যাব, এই আমানতগুলো তুমি মক্কার যারা আমার কাছে আমানত রেখেছিল তাদের কাছে পৌঁছায় দিবা। এইটা বলে আল্লাহর হাবিব চলে গেল। চলে যাওয়ার সময় যখন অনেক কাফেররা ঘিরে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটু বালি নিলেন, বালি নেওয়ার পরে আল্লাহর হাবিব ওইটার মধ্যে ফু দিলেন, ফু দেওয়ার পরে যখন ছিটায় দিলেন, প্রত্যেকটা কাফেরের চোখগুলো আল্লাহ তাআলা অন্ধ করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ।
গভীর রজনীতে আবু বকরের দরজায় যখন একটা টোকা দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর তার দরজাটা সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে আবু বকরকে বলল, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছেন ও আবু বকর হিজরত করা লাগতে পারে, আল্লাহ তাআলার নিশ্চয়ই অতি দ্রুত অর্ডার আসবে। ওই দিন থেকে আমি বিছনায় পিঠ লাগাই না, আমি দরজার সঙ্গে পিঠ লাগাই ঘুমাই। আমার মনে হয় আপনি যদি কোনোদিন এসে আমাকে বারবার ডাকেন আর আমি ঘুম থেকে না উঠতে পারি, কাফেররা ষড়যন্ত্র করে আপনাকে আঘাত করবে। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য আর আল্লাহর হাবিবকে খুশি করার জন্য আমি বিছানায় পিঠ লাগাই না, আমি সব সময় দরজার সঙ্গে পিঠ লাগাই দাঁড়ায় থাকি। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে যখন আবু বকরের সঙ্গে আল্লাহর হাবিব চলে গেলেন, যাওয়ার পরে একটা মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির পাশ দিয়ে যেতেই একটা গুহা পেলেন। ওই গুহার মধ্যে আল্লাহর হাবিব আশ্রয় নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখতে হয়ে গেলেন। হযরত আবু বকর বসলেন। বসার পরে আবু বকরের ভুরুর উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে বিশ্রাম করতেছেন। আবু বকর ওই গুহার মধ্যে যতগুলো গর্ত ছিল সমস্ত গর্তগুলো বন্ধ করেছিলেন, কিন্তু একটা গর্ত তিনি বন্ধ করতে পেরেছিলেন না। ওই গর্তের মধ্যে নিজের পাটা ঢোকায় দিয়ে তিনি বসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলের উপর মাথা দিয়ে বিশ্রাম করতেছিলেন। আর আবু বকর আল্লাহর হাবিবের দিকে একভাবে তাকাইছিল। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে যখন আবু বকর বসে আছে, আল্লাহর হাবিব ঘুমাচ্ছে, হঠাৎ করে ওই গর্তের মধ্যে থেকে একটা বিষধর সাপ এসে আবু বকরকে ছোবল দিয়েছে। কিন্তু আবু বকর আল্লাহর হাবিবের দিকে তন্ময় হয়ে তাকায় থাকার কারণে কোনো কষ্ট যেন অনুভব করতেছিলেন না। যখন আল্লাহর হাবিব ঘুম থেকে উঠলেন, ওঠার পরে দেখলাম আবু বকরের চোখগুলো মলিন হয়ে গিয়েছে, মুখটা মলিন হয়ে গিয়েছে। আবু বকরকে বলে, ও আবু বকর, মনে হচ্ছে তুমি কষ্ট অনুভব করতেছো, কি হয়েছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপে আমাকে দংশন করেছে, কিন্তু আপনার দিকে তাকায় থাকার কারণে আমার কোনো কষ্ট অনুভব হয় নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলল, ও আবু বকর, তোমাকে সাপে কামড় দিয়েছে, তুমি কেন আমাকে বলো নাই? আল্লাহর হাবিবের মুখ থেকে থুতু মোবারক বের করে যখন আবু বকরের পায়ের সঙ্গে লাগাই দিল, সঙ্গে সঙ্গে আবু বকরের পা ভালো হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। দেখছেন কতটা মহব্বত আল্লাহর নবীর উপর ছিল। তাই আবু বকরের প্রথম কাজ কি? আল্লাহর নবীর দিকে তাকায় থাকা। 2 নাম্বার কাজ হলো আল্লাহ রসুল যেখানে যেখানে বলবে সেখানে কি করা? ব্যয় করা। তিনি সেটাই করতেন। আল্লাহর হাবিব যেখানে যেখানে বলতেন সেখানে কি করতেন? ব্যয় করতেন। এরপরে 3 নাম্বার কাজ ছিল আবু বকরের, সেটা হচ্ছে তার মেয়ের সঙ্গে আল্লাহর হাবিবের কি দেওয়া? বিবাহ দেওয়া। বিবাহ হয়েছিল না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছিল। যখন আল্লাহর হাবিবের সঙ্গে আয়েশার বিবাহ হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল জানেন? 9 বছর। কয় বছর? 9 বছর। অনেক সময় আল্লাহর হাবিব এসে দেখতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পুতুল নিয়ে খেলতেছে। কি নিয়ে? পুতুল নিয়ে খেলা করতেছে। একদিন দেখে ওই ঘরের যে আপনারা চাং বলেন না চাতাল বলেন, চাতাল ওই রকম ছাউনি ছিল খেজুরের পাতা, ওই ছাউনির উপরে কয়টা পুতুল, যখন ঘরটা ঝাড়া দিতে গেছে আল্লাহ নবী, কয়টা পুতুল টস টস করে বিছনার উপর পড়েছে। এর মধ্যে একটা পুতুল দেখে ঘোড়ার মতো, ঘোড়ার উপর একজন লোক বসা, আর ঘোড়ার 2টা পা। এখন আল্লাহর হাবিব বলে, আয়েশা এই পুতুলটা কি? তো বলে যে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি সুলাইমানের একটা ঘোড়া ছিল, মানে যে তখনটা ছিল। তো বলে যে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি এরকম একটা ঘোড়া ছিল, তাই এই রকমের একটা পুতুল আমি বানিয়েছি। মাঝে মাঝে আল্লাহর হাবিব যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, ওই বাচ্চা কাচ্চা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পুতুল খেলতেন। আল্লাহর হাবিবকে দেখে লজ্জায় অনেক সময় ওই বাকি মেয়েরা চলে যেত। আল্লাহর হাবিব আবার তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসতেন।
নিয়ে এসে বসায় দিয়ে বলতো খেলো, তোমাদের এখন খেলার বয়স। কতটা মানবতা ছিল দেখেছেন? কারণ তাদের বয়স ছোট, তাদের এখন কিসের বয়স? খেলার বয়স। আল্লাহ হাবিব তাদের খেলার সুযোগ করে দিতেন। আবু বকরের 3টা চাওয়া ছিল। কয়টা? 3টা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাওয়া ছিল একটা। কয়টা? একটা। তার তো একটাই কথা, আল্লাহু আকবার। অনেক রাগান্বিত ছিলেন। তার কথা, ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই কথা, আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছিলেন, আল্লাহ দুইজন ব্যক্তির মধ্যে, কয়জন? দুইজন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে ইসলামের ছায়া তলে নিয়ে আসো। একজন হচ্ছে আবু জাহেল ইবনুল হিশাম, অর্থাৎ হিশামের পুত্র আবু জাহেলকে, অথবা ওমর ইবনুল খাত্তাব। এই দুইজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের ছায়া তলে আনো। আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবকে কবুল করেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে একটা মজলিসের মধ্যে। কিছু সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্রুত পালিয়ে যান, আপনি দ্রুত পালিয়ে যান। সাইয়্যিদুনা ওমর আসতেছে একটা খোলা তরবারি নিয়ে। আল্লাহর হাবিব বলল, আমাকে পালানো লাগবে না, বরঞ্চ দরজাটা খুলে দাও। আল্লাহ তাআলা নিশ্চয়ই আজকে ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন। করার পরে তার তরবারিটা আল্লাহর রাসূলের সামনে রাখলেন। রাখার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের সাথে আসতে চাই, আমি কালেমা পড়তে চাই, আমি মুসলমান হতে চাই। শুধু তাই নয়, আমি উচ্চ স্বরে মক্কার জমিনে ইসলাম প্রচার করতে চাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। সাইয়্যিদুনা ওমর তিনি কয়েকজন সাহাবীদেরকে নিয়ে কালেমার তালকিন দিতে দিতে যখন মক্কা ঘরের সামনে দিয়ে যাচ্ছেন, আবু জেহেল, উতবা, শাইবা তারা ছুটে আসছে। কে রে কে? কালেমা নিয়ে এত জোরে আওয়াজ করে, এত বড় সাহস তাদের। আসার পরে দেখে সামনে কমান্ড দিচ্ছে কে? সাইয়্যিদুনা ওমর। উতবা, শাইবা দৌড়, এক দৌড়, পিছে আর নাই। আবু জেহেল দৌড়। আবু সুফিয়ান দাঁড়ায় কয়, আবু জেহেল দেখেছো কত বড় সাহস, কালেমার দাওয়াত দিতে আসে। এরপরে সুফিয়ান পিছনে তাকায় দেয়, তার চান্স একাও নাই। আবু সুফিয়ান তো সকল বলে আল্লাহু আকবার। এরপরে আস্তে 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 ইসলামের প্রচার এত পরিমাণ ঘটেছে যে মক্কার জমি শুধু নয়, গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে। সকল বলে সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ওমর যিনি পথ দিয়ে গেলে 40 দিন, কয়দিন? 40 দিন ইবলিস ওই পথ দিয়ে হাঁটতো না। চিন্তা করতে এই পথ দিয়ে ওমর গেছে, যদি আমার পা ইচ্ছা মতো ধুলাবে, কোনো সন্দেহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে একদিন হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখে একজন ইহুদি দপ বাজাচ্ছে, একটা দপ বাজাচ্ছে একটা অনুষ্ঠানের মধ্যে। যখন দপ বাজাচ্ছে আল্লাহ রাসূল তাকায় আছে। হঠাৎ করে আল্লাহর নবী লক্ষ্য করে দেখলো ওই মহিলা দপ বাজানো বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে ওই দফের উপর দিয়ে বসে পড়লো। আল্লাহ রাসূল চিন্তা করলো, ব্যক্তিটা দপ বাজাচ্ছিল, দপ বাজানো বন্ধ করলো, দফের উপর বসলো, ঘটনাটা কি? পিছন দিকে তাকায় দেখে আর কেউ নয়, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন। হাসি দিয়ে বললেন, ওমর, তোমাকে দেখে মানুষ এতটাই ভয় পায় যে একজন ইহুদি দপ বাজানো বন্ধ করে দফের উপর তিনি বসে পড়েছে। চিন্তা করেছেন ইসলামের জন্য তিনি কত কঠোর ছিলেন। তার ভিতরটা ছিল একদম নরম, কিন্তু উপর তিনি কঠোর ছিলেন, প্রচন্ড কঠোর। এরপরে হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, 3 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু, করুণাময়। এরপরে হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। কোন দিন? বিচার দিন, যেদিন আল্লাহ তাআলা বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে কারোর রাজত্ব নাই। দুনিয়ার মধ্যে সব রাজ ছিল, বাদশা ছিলেন,
কিন্তু আজকে তোমাদের কোনো বাদশাহিত্ব চলবে না। আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই দিন পৃথিবী তার কম্পে প্রকম্পিত হবে। পৃথিবী তার কম্পে প্রকম্পিত হবে, পৃথিবীটা কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবীর মধ্যে যত তেলের খনি আছে, সোনার খনি আছে, যা কিছু আছে, পৃথিবী সব কিছু উড়ায় দিবে, পৃথিবী সব কিছু বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলতে থাকবে, ও পৃথিবী তোমার কি হয়ে গেল, তুমি কেন সমস্ত কিছু উড়ায় দিচ্ছ। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। পৃথিবী সেই দিন তার প্রত্যেকটা মুহূর্তগুলো তুলে ধরবে, প্রত্যেকটা বৃত্তান্ত বর্ণনা করে মানুষদেরকে শোনাবে। আল্লাহ রাব্বাকা ওয়া আলাহা, কেননা আল্লাহ তাআলা পৃথিবীকে ওই দিন হুকুম দেবে, ও পৃথিবী তোমার সব কিছু তুমি উড়ায় দাও। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম, সেই দিন মানুষ দুইটা দলে বিভক্তি হয়ে যাবে, দুইটা দল হয়ে যাবে। যারা খারাপ কাজ করবে তারা এক দল হয়ে যাবে, আর যারা ভালো কাজ করবে তারা এক দল হয়ে যাবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা কিঞ্চিত পরিমাণ উত্তম কাজ করেছে তাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে জান্নাতের মধ্যে দিবে। সুবহানাল্লাহ। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আর যারা কিঞ্চিত পরিমাণ খারাপ কাজ করেছে আল্লাহ তাআলা তাদেরকে বাছাই করে জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে। নাউযুবিল্লাহ। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনের বিচার দিনের মালিক কে হবে? আল্লাহ তাআলা। ওই আল্লাহকে ভয় করতে হবে, যে দিন কেউ থাকবে না, আপনার মা আপনাকে চিনবে না। বর্তমান সমাজে ভাই ভাইকে চিনে না, সন্তান বাবাকে চিনে না। একটা ছোট্ট বিষয় নিয়ে মারামারি করে, কাটাকাটি করে, সন্তান বাবাকে জেলে পাঠায়, বাবা সন্তানকে জেলে পাঠায়। ওই দিনের কথা চিন্তা করেন, আপনার মা আপনাকে ভুলে যাবে, বলবে দুনিয়ার মধ্যে আমার বিয়েই হয়েছিল না। আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, বলবে আমার কোনো বাবা ছিল না। আপনার বিবি আপনাকে ভুলে যাবে, যার জন্য এত কিছু করে, যার জন্য বাজার থেকে সুন্দর সুন্দর আইটেম ক্রয় করে এনে রাখে, সেই বিবু আপনাকে ভুলে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কি জানো কিয়ামতের দিনটা কেমন হবে? মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, মানুষের চেহারা থাকবে উপরের দিকে, ইয়া নাফসি বলতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনে কেউ কি কারো লজ্জা স্থানের দিকে তাকাবে না? আল্লাহ হাবিব বলেন, আয়েশা তুমি এটা চিন্তা করতেছো? ওই দিন মানুষের এমন অবস্থা হবে, নিচের দিকে তাকানোর মতন সময় তাদের হবে না। এই জন্য ফিরে আসুন, রমজান মাসে যেভাবে নামাজ আদায় করেছেন বাকি মাসগুলো ওইভাবে নামাজ আদায় করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাকি মাসগুলো নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।